এখনো জল যন্ত্রণা বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আপনারা জানেন বন্যা পরিস্থিতি, এবং সেই বন্যা পরিস্থিতি কিন্তু আরো অবনতির ছবি উঠে আসছে। হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতার ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখছেন উদয়নারায়ণপুরে, সেখানে জলবন্দীদের উদ্ধার করা হচ্ছে নৌকার মাধ্যমে। 40 নৌকা উদ্ধার করলো জলবন্দীদের। দুর্গতদের ত্রিপল, খাবার বিতরণ করা হচ্ছে প্রশাসনের তরফে। যদিও সাধারণ মানুষ তারা ক্ষোভ প্রকাশ করছেন ত্রাণ নিয়ে, কারণ বেশিরভাগ জায়গাতেই তার ত্রাণ পৌঁছয়নি, এমনটাই অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা। ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত উদয়নারায়ণপুরে। এর পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি হুগলির খানাকুলে, যেখানে বন্যার জলে 3 জনের মৃত্যু হয়েছে এবং একজন শিশুও বলে জানা গিয়েছে। খানাকুলে, হুগলির খানাকুলের ছবি আপনারা দেখছেন। সেখানেও ভয়াবহ বন্যা পরিস্থিতি, একেবারে জলমগ্ন একাধিক এলাকা, চারপাশে শুধুই জল। এখনো দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ, এখনো জল যন্ত্রণা পোহাতে হচ্ছে সেখানকার স্থানীয় মানুষজনকে। জলমগ্ন একাধিক গ্রাম, বাজার, চাষের জমি, বাড়ি ঘর সমস্তটাই ডুবে গিয়েছে। সব হারিয়ে একেবারে দিশেহারা সাধারণ মানুষ। অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছি পাঁশকুড়ার ছবি, সেখানেও কিন্তু একই ছবি উঠে আসছে। একেবারে জল যন্ত্রণায় সাধারণ মানুষ, তারা দুর্ভোগে রয়েছেন। ক্ষোভ, ত্রাণ নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে, বাজার, চাষের জমি সমস্তটাই ডুবে গিয়েছে জলের তলায়। জলমগ্ন বিঘের পর বিঘে চাষের জমি, একাধিক এলাকা। সাধারণ মানুষ এই জলের মধ্যে দিয়েই তারা যাতায়াতে সমস্যা হচ্ছে, কারণ চারিদিকে শুধুই জল রয়েছে। অন্যদিকে আপনাদেরকে যে ছবি আমরা তুলে ধরছি উদয়নারায়ণপুরের ছবি, সেখানে কিছুদিন আগেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো জল যন্ত্রণায় পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, সেখানকার স্থানীয় মানুষজন। একেবারে উদয়নারায়ণপুরের ছবি আপনারা দেখছেন যে কিভাবে চারিদিকে জল, শুধুই জল, এবং সেই জলের মধ্যে দিয়েই দুর্ভোগে সাধারণ মানুষ। উদয়নারায়ণের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ, সেদিকে নজর রাখবো। 2 নম্বর ব্লকের শিয়াগুড়ি মোড়, যেটা শিয়াগুড়ি মোড়, এখানে আমি একটু বোর্ডটা দেখাবার চেষ্টা করবো। যেখানটা দাঁড়িয়ে আছি 3 মাথা মোড়, একদিকে ঝিকিরা অর্থাৎ আমার ডান দিকে যাচ্ছে, ঠিক আমার ডান দিকে চলে যাচ্ছে উদয়নারায়ণপুর, যেটা জলমগ্ন, যেখানে বেশ কিছু মানুষজন এখন সমান জলে দাঁড়িয়ে রয়েছেন। আর ঠিক আমার পিছন দিকটা, অর্থাৎ আমার পিছন দিকে উঠে গেছে শিয়াগুড়ি ব্রিজ, যেটা আমতা কলাতলা চলে যাচ্ছে। আর ঠিক আমতা এই 3 মাথা মোড় থেকে ঝিকিরা আমতার ভেতরে যেটা ঢুকছে, আমতা 2 নম্বর ব্লকের, এইখান থেকে টানা আমি একটু দেখাবার চেষ্টা করবো। গোটা রাস্তার ওপর দিয়ে জল, যেটা জয়পুর কলেজ, জয়পুর থানা এই জায়গায় পৌঁছচ্ছে, অর্থাৎ এই শিয়াগুড়ি থেকে গোটা আমতা কিন্তু জলমগ্ন। এই মুহূর্তে আমার বাম দিকে যেটা রয়েছে, এই রাস্তার ধারে যে খেলার মাঠ, সে সম্পূর্ণটা জলমগ্ন। দেখাবার চেষ্টা করবো যে একটা গোল পোস্ট, এই গোল পোস্ট একেবারে প্রায় গোল পোস্টের অধিকাংশটাই ডুবে রয়েছে জলের তলায়। একটা বাড়ি, যে বাড়িটারও প্রায় অর্ধেক ডুবে রয়েছে, এবং খড়ের চাউনি দেওয়া চাল, সেই চালের যে বাড়ি সেইটা প্রায় অর্ধেকটা ডুবে রয়েছে। এবং এই মুহূর্তে যারা এখানে রয়েছেন তারা জলের মধ্যে এসেছেন, কেউ কলার ভেলা নিয়ে এসছেন, যদি কেউ বিপদে পড়েন বা কোনো প্রয়োজনে কোথাও যদি দোকান বাজার যেতে হয়, সেক্ষেত্রে এই কলার ভেলা কিন্তু ব্যবহার করছেন স্থানীয় ছেলেরা, স্থানীয় যারা যুবক রয়েছেন তারা। এবং এইখানে আমি একটা দেখাবার চেষ্টা করবো, এইখানটা ঠিক একেবারে হাঁটু জল থেকে ক্রমশ যত ভেতর দিকে যাওয়া যাবে জল বেড়েছে। সেখানে জলের স্তর প্রায় কোমর থেকে ওপর পর্যন্ত আছে। যে দোকানগুলো এই শিয়াগুড়ি মোড়ে জয়পুর থানার আন্ডারে যে দোকানগুলো, এই দোকানগুলো শাটার টানা রয়েছে, বন্ধ, কার্যত জল প্রায় দোকানের ভেতরে ঢুকে গেছে। দোকানগুলো জলমগ্ন, জলের নিচে কিন্তু দোকানের একটা বড় অংশ রয়েছে। স্থানীয় এক ব্যক্তি, এক যুবক, তিনি হাঁটতে হাঁটতে তিনি যাচ্ছেন, অর্থাৎ একেবারেই গোটা আমতা 2 নম্বর ব্লক উদয়নারায়ণপুর জলমগ্ন। 1 নম্বর আমতা 1 নম্বর ব্লকও কিন্তু জলের তলায়। এখনো পর্যন্ত আমতা 2 নম্বর ব্লকের 8টা গ্রাম পঞ্চায়েত এবং আমতা 1 নম্বর ব্লকের 4টে গ্রাম পঞ্চায়েত অফিসিয়ালি, অর্থাৎ জেলা শাসকের পক্ষ থেকে যে সর্বশেষ তথ্য দেওয়া হয়েছে,
তাতে 12টা গ্রাম পঞ্চায়েত এখন জলের তলায়, এবং এই শুধু আমতা 1-2 এবং উদয়নারায়ণপুরে যেখানে 112টা গ্রাম জলের তলায়। উদয়নারায়ণপুরে জলের স্রোত কমেছে, জল স্ট্যাগ হয়ে রয়েছে, নতুন করে জল বাড়েনি ঠিক কথা, কিন্তু জলবন্দী হয়ে পড়েছেন মানুষ। এবং আমতা 2-এ শুক্রবার বিকেল থেকেই নতুন করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে যেটা 4-5টা গ্রাম পঞ্চায়েত ছিল সেটা বেড়ে গিয়ে আমতা 2 এবং 1-এ 12টা গ্রাম পঞ্চায়েত জলমগ্ন হয়ে গেছে। মানুষ যারা বাড়িতে রয়েছেন তাদের আবার বিস্তর অভিযোগও রয়েছে। প্রশাসন যদিও বলছে যে এখনও পর্যন্ত যা 30,000 ত্রিপল অ্যালটমেন্ট করা হয়েছে, তার মধ্যে প্রচুর ত্রিপল এখন ডিস্ট্রিবিউট করা হয়েছে, ত্রাণ শিবির খোলা হয়েছে, যেই ত্রাণ শিবিরে বিভিন্ন যারা জলবন্দী মানুষ তারা আটকা পড়েছিলেন রেস্কিউ করা হয়েছে। সেই পরিমাণটা প্রায় 17-18 হাজারের কাছাকাছি। কিন্তু অনেক মানুষের আবার অভিযোগ, যারা ঘরবন্দি হয়ে রয়েছে, জলবন্দী হয়ে বাড়িতে রয়েছেন, কেউ ছাদে উঠে রয়েছেন, তারা আবার রিলিফ পাচ্ছেন না, সেখানে তাদেরও ক্ষোভ রয়েছে। কেউ অপেক্ষা করছেন যে তারা কখন রিলিফ পাবেন, কেউ এই জলে দাঁড়িয়েই তারা চাইতে আসছেন যে খাবার বা ত্রিপল যদি পাওয়া যায়, কিন্তু সেখানেও অভিযোগ রয়েছে তারা পাচ্ছেন না। অর্থাৎ কোথাও একটা অপ্রতুলতার প্রশ্ন কিন্তু এখানে এসে যাচ্ছে, অথবা কোথাও একটা গাফিলতি। যেটাই হোক না কেন, যেমন মানুষ পাচ্ছেন, এটাই এমন প্রশাসন বলছেন, তেমন রিলিফ পাচ্ছেন না, এই অভিযোগ উঠছে। এই মুহূর্তে দেখাবো যে নৌকা করে একজন গ্রামবাসী সেখানে নৌকা করে আসছেন, এবং এই নৌকা কিন্তু গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষজন আটকে পড়েছে কিনা, কিংবা সেখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এইগুলো খোঁজ খবর নেওয়ার জন্য এই নৌকা কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখনও পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 40টা নৌকা ব্যবহার করা হচ্ছে এই আমতা ব্লকের জন্য, যেখানে একদিকে ত্রাণ পৌঁছানো, আরেকদিকে উদ্ধার করে মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে আসা। সেই সঙ্গে আমতা যে জয়পুর হাসপাতাল, সেখানে যেসব রোগীরা আসছেন চিকিৎসার জন্য বা পরিজনদের যদি প্রয়োজনে আনতে হয়, যারা ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের পরিজনদের নিয়ে এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করাতে হয়। সেক্ষেত্রে এই নৌকা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ জলবন্দী অবস্থায় আমতা 2, আমতা 1 এবং উদয়নারায়ণপুর ব্লকের মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে মানুষকে রিলিফ দেওয়া যায়, কিন্তু তার মধ্যেও মানুষের খবর রয়েছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সমস্ত মানুষ একেবারে যে নাজেহাল অবস্থা, তারই মধ্যে মানুষ বাধ্য হচ্ছেন, তারা কিছু হাঁটাচলা করছেন, এই জলের ওপর দিয়েই তাদের প্রয়োজনীয় কাজ মেটাবার চেষ্টা করছেন। বিশেষ করে যুব সম্প্রদায়, যদি তা দেখা যায় যে এই মুহূর্তে আমি দেখব দুজন আসছেন হেঁটে, তারা একটু জিজ্ঞাসা করব তারা এখানে কোথাকার বাসিন্দা। আপনি কোথাকার বাসিন্দা? আমি আমতা। কি করছেন এখানে? আমতা 10 নম্বর। এখানে কি করছেন? এখানে একটু দেখতে এসেছি। দেখতে এসেছেন। আপনি জলবন্দী অবস্থায় রয়েছেন, এরকম কেউ আছেন আপনারা? না, আমরা তাহলে এখানে কি করছেন? অনেকেই আবার জলবন্দী অবস্থায় মানুষ কী অবস্থায় রয়েছেন সেটা উপভোগ করার জন্য মানুষ আসছেন। তবে সাধারণ মানুষের যেটা বক্তব্য, যে এই জল কবে সরবে, কতদিনে সরবে, তার জন্য আবার প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। কার্যত এই বন্যা আমতা উদয়নারায়ণপুর অঞ্চলে বন্যা মোকাবিলায় প্রশাসন তৎপর হলেও এই বন্যাটিকে কীভাবে মোকাবিলা করে এবং সাধারণ মানুষ কতটা স্বস্তিতে থাকে। কারণ আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে জলে পড়ে, এক মহিলার মৃত্যু হয়েছে, আরেকজন নিখোঁজ ছিল। এর পরবর্তীতে যদিও আর নতুন কোনো হতাহতের কোনো খবর আসেনি, কিন্তু এই জলবন্দী মানুষকে বন্যার পরিস্থিতিকে মোকাবিলা কিভাবে প্রশাসন করতে পারে, সাধারণ মানুষ কতটা স্বস্তি পেতে পারেন, সাধারণ জনজীবন কবে ফিরে আসতে পারে, সেটাই এখন দেখার। হাওড়ার আমতা থেকে শান্তনুকরণ, নিউজ টাইম।